আমরা স্বপ্ন দেখতে খুব পছন্দ করি, তাই না? বাট সেই স্বপ্ন কবে পূরণ হবে তা আমাদের জানা নাই। আমার যে স্বপ্ন এটাও বেশ বড়, বাংলাদেশের 64 জেলা ভ্রমণ, তাও নিজ মোটরসাইকেল নিয়ে। এটা বেশ বড় একটা স্বপ্ন, জানি না কতটুকু পূরণ হবে। আমার এই পুরো জার্নিতে আমার সাথে থাকবে 3 জন। এক হলো জেরি, আর এক হলো বনিদা, আর 3 নম্বর হলো আমার ফেজার ভার্সন 2 মোটরসাইকেলটা। বলতে পারেন যে ফেজার ভার্সন 2 নিয়ে পুরো বাংলাদেশ ভ্রমণ। বস কিছু করার নাই, আমার যা সামর্থ্য তাই নিয়ে বের হব। তবে হ্যাঁ, বাইকটাকে জম্পেশ কাজ করানো হয়েছে, একটা মাস্টার সার্ভিসিং করানো হয়েছে, ইভেন ক্লাচ প্যাডটাও পরিবর্তন করা হয়েছে, কারণ শেষের দিকে আমাকে পার্বত্য চট্টগ্রামের একটা বড় হিল ট্র্যাক রাইড দিতে হবে। আর সাথে 2টা ইঞ্জিন অয়েল আমি নিয়ে নিছি, এটা আমি আমার সুবিধা মতো আমার রাইডিংয়ের সময় আমি চেঞ্জ করে নিব। আর এর সাথে আরও কিছু নতুন ডিভাইস সংযোজন করা হয়েছে, সেটা নিয়ে আজকে আর আলাপ না করি, সেগুলো যখন ব্লগে বের হবো ডে বাই ডে দেখলেই বুঝতে পারবেন। আর বাইকে একটা ক্যারিয়ার লাগানো হয়েছে, যেহেতু বড় একটা সেটেল ব্যাগ থাকবে, আর পাশে আরও কিছু ব্যাগ থাকবে, কিছু স্টিকারিংয়ের কাজ করানো হয়েছে। এই মোটামুটি সংযোজন বলতে পারেন বাইকের সাথে। আর পুরো জার্নিতে আমার সাথে একটা জিনিস থাকবে, সেটা হলো এই ডায়েরিটা। এই ডায়েরিটাতে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টের সম্পর্কে একটু ভালো মন্দ যাই বলেন, কারো না কারো কাছ থেকে একটু লিখায় নেওয়ার চেষ্টা করব। তো অনেকদিন পরে যখন এগুলো আমি পড়বো, তখন অনেক বেশি ভালো লাগা কাজ করবে। তো এখানে বসে সময় নষ্ট করার কি আর কোনো দরকার আছে? কারণ কি দাদার জেরি আমার জন্য বসে আছে, রাইডে বেরোবে। তো চলেন আমাদের 64 জেলা ভ্রমণ শুরু করি। তো আমাদের টিমমেটরাও রেডি, আমরাও রেডি। ব্যাগেজ মোটামুটি বড় একটা ব্যাগের অনেক কাপড়, এটার ভিতরে কিছু কাপড় আছে আর অনেক গ্যাজেট আছে, পাশেও কাপড় চোপড় আছে, আর এটার ভিতরে রেইনকোট আর হাবিজাবি আছে, আরও অনেক কিছু। তো ঘড়িতে সময় যখন 5:55, তখন সুন্দর একটা সকালে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। আর সবাই ঘুম থেকে উঠে পড়েন, কারণ কি আমারও অনেক দিনের একটা কাঙ্ক্ষিত, একটা স্বপ্নের একটা প্রজেক্ট, যে 64 জেলা ভ্রমণ, সেটা আজকেই শুরু করতে যাইতেছি। সাথে 2 জন টিমমেট আছে, অলরেডি দেখছেন। আর আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হলো ঢাকাতে। আর ইন্ট্রো আরও পরে দিব, আরও সুন্দর রাস্তায় যাই তারপরে ইন্ট্রো দিব। এটা কমন রাস্তা, মিরপুর দিয়ে বেরোতেছি, যেহেতু প্রথম যে ডেস্টিনেশন আমার সেটা হলো ঢাকাতে। আমি যেহেতু ঢাকাতেই থাকি, সেই হিসেবে আমি ঢাকাকেই 1 নম্বর জেলা হিসেবে ধরে নিছি, এবং এখান থেকেই আমার জার্নিটা পর্যায়ক্রমে চলবে, এবং প্রতিদিনের যে রুট প্ল্যান সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে ডেস্টিনেশন ঢাকাতে আমি বেছে নিছি, সেটা হলো জাতীয় সংসদ ভবনের সামনে যাব। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন, এবং লুইস খান এর স্থপতি। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তান তাদের আইনসভা কার্যক্রম পরিচালনার জন্য আসলে এই সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু করে। আর 1961 সালে এটা নির্মাণ কাজ শুরু হয়, আর 1982 সালে এটা পরিপূর্ণভাবে শেষ হয়েছে। এবং 1982 সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সংসদের 8ম অধিবেশন কিন্তু এখানেই হয়েছে। তারপরে থেকে নিয়মিত আইনসভা এবং বিভিন্ন আইনি কার্যক্রম সবকিছু কিন্তু আসলে সংসদ ভবনে হয়ে আসতেছে। তো আমি আমার পছন্দের জায়গাটা এখানে বেছে নিছি। এখানে নিয়মিত আসলে একটা সময় আসছি, ভালো লাগছে অনেক। আর তো ঢাকা ডিস্ট্রিক্টে তো আমি মনে হয়েছে যে সংসদ ভবনটা থেকে শুরু করি। তো এটা আমার প্রথম ডেস্টিনেশন। আমার 64 জেলা ভ্রমণের প্রথম যে জেলা সেটা ছিল ঢাকা, এবং সংসদ ভবন থেকে শুরু করতেছি। আজকে 64 জেলা ভ্রমণে জেরি আর দাদা 2 জন আছে আমার সাথে। তো জানি না কতক্ষণ থাকবে তারা। তো আমরা মনে এখান থেকে আগাই, যথেষ্ট সময় যেতেছে, কারণ আমার নেক্সট যে ডেস্টিনেশন আছে, নেক্সট যে জেলা, সেখানে যাইতে হবে। তো মোটো ব্লগে আপনাদের সাথে আরও বিস্তারিত কথা হবে। তো আমার মনে হয় আগাই চলে। 64 জেলা ভ্রমণের পরিকল্পনাটা আসলে কিন্তু আজকের না, এটা কিন্তু অনেক দিন আগের, এবং এটা নিয়ে এটা আমার একটা ড্রিম, একটা প্রজেক্ট। কি বলবো, আমি 64 জেলা ভ্রমণ করব, এটা অনেক দিন যাবৎ প্ল্যান করতেছিলাম। এবং এই রুট প্ল্যানটা করতে, পুরো ম্যাপিংটা করতে আমার প্রায় 2 সপ্তাহ সময় লেগে গেছে, টোটালটা মিলাইতে। যদিও অনেক বেশি সময় নিয়ে নিছি, বাট আসলে মিলাইতে একটু সময় লাগছে। কারণ কি, আমি কিছু ইথিক্স মানছি এই রুট প্ল্যানটায়, এবং 64 জেলা ভ্রমণে কিছু বিষয় আমি চেষ্টা করব আসলেই মেনটেন করার। সেটা কি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরেই।
আমি যেই ইথিক্সে থাকবো সেটা হলো যে প্রত্যেকটা বিভাগের আন্ডারে যে জেলাগুলো থাকবে একবারে কাভার করব। আলাদা আলাদা হবে না, তবে ঢাকাকে আমি কমন হিসেবে ধরবো। ঢাকা থেকে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢুকবো বেরোবো ইচ্ছা মতো, ঢাকাকেই কমন ধরবো আর প্রত্যেকটা বিভাগকে চেষ্টা করব একবারে শেষ করার। খুব যদি ব্যতিক্রম হয় কিছু সেটা হয়তো আপনাদেরকে জানায় তারপরেই করব, তবে চেষ্টা থাকবে যে একটা বিভাগ একবারেই শেষ হবে। আর অলরেডি আমরা আমাদের যে দ্বিতীয় বিভাগ গাজীপুরে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা ঢুকে পড়ছি। এই হোটেলের নাম কি? আচ্ছা, এখানে একটা হোটেল পাইছি, এখানে একটু নাস্তা করে নিই, কারণ আমাদের এখনও আরও সময় লাগবে 23 মিনিট, 9.8 কিলোমিটার। আচ্ছা, এখানে হোটেলে ডিম পরোটা নাস্তা টাস্তা করে নিই, যেহেতু অনেক সময় আছে আমাদের হাতে, তো খাওয়া দাওয়া করে তারপরে খুব আস্তে ধীরে আগাবো। এখান থেকে আর মনে হয় 14 কিলোমিটারের মতো আছে মনে হচ্ছে। ঢাকা বিভাগের অধীনে গাজীপুর কিন্তু সবচাইতে বড় সিটি কর্পোরেশন। আগে কিন্তু ঢাকা গাজীপুর একই ছিল, 1984 সালে গাজীপুরকে আলাদা করা হয়েছে। তো গাজীপুর আমাদের দ্বিতীয় জেলা 64 জেলা ভ্রমণের। আর গাজীপুরের যে জায়গাটা আমরা বেছে নিছি সেটা হলো প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের নুহাশপল্লী। অনেক দিনের আসলে ইচ্ছা আজকে পূরণ হতে যাইতেছে। আশা করি অনেক বেশি মাত্রায় ভালো লাগবে। নুহাশপল্লীতে চলে আসছি আমরা। দক্ষিণা দুয়ার বাবা, এখান থেকে এত সুন্দরভাবে মানে গাছগাছালি এবং পরিবেশটাই অন্যরকম, বোঝাই যায় যে মানে কার বাসায় যাইতেছি। এক কথায় মানে অসাধারণ অসাধারণ। মাত্রই ভেতরে ঢুকছি আমরা, মানে এক কথায় একেবারে গলফ খেলার জন্য যে মাঠ থাকে না, মানে এই ধরনের একেবারে মাঠ, একেবারে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখেন পেছনটা, দেখছেন অনেক বেশি মাত্রায় সুন্দর। স্যারের গল্প উপন্যাস আসলে তেমন যে পড়ছি তা বলবো না, খুবই কম পড়া হয়েছে আমার, বাট তার নাটক বা সিনেমাগুলো আসলে বেশ দেখা হয়েছে এবং এক কথায় বলতে গেলে সেগুলো দুর্দান্ত। এবং এত হাসাইতেন উনি নাটকগুলোতে, এত নতুন নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসতেন। স্যার মানেই ছিল আসলে নতুন কনসেপ্ট। তার বই তো যেমন হিমু, মিশির আলী, এই ক্যারেক্টারগুলা, এবং সিনেমাতেও মানে অন্য ধাঁচের আসলে একজন মানুষ ছিলেন উনি সত্যি। আর এই জায়গাটা এত সুন্দর করে গুছাইছে, 40 বিঘা জমির উপরে এই পুরা জায়গাটা, এবং এখনও এটার মেনটেনেন্স যে মানে সেই লেভেলের হইতেছে বোঝা যেতেছে। ছোট্ট ঘরের মতো আছে, এটা দিয়ে ওই বড়টায় যাওয়া যায়, যদিও এত বড় ট্রাই করব না, দেখি আগে অ্যাটলিস্ট এই পর্যন্ত যাইতে পারি কিনা। আবার এটা ভাঙ্গা সিঁড়ি, এখানে কিন্তু অনেকে সাক্ষাৎকার দিছে, যেটি এই যে মায়া, নাসিমা, দলি, তুই চলে দিতে পারো তোরটা। সাক্ষাৎকার না, স্বাক্ষর। ওই সাক্ষাৎকার এগুলো। আচ্ছা, এই ওটা অনেক ছোট, আমি তো দিতে যাইতেই পারবো না, বেশি উঁচুতে। হ্যাঁ, এটা উঁচা আছে, তুই উঠতে পারবি না, বললাম না। অনেক উঁচুতে, এটা বেশি রিস্ক নেওয়া যাবে না, পরে আবার দেখা যাবে যে পরে হাত পা ভাঙবো, পরে আর বাইক চালাইতে পারবো না আজকে। তো নুহাশ চলচ্চিত্রের যতগুলো মুভি হয়েছে ম্যাক্সিমাম শুটিংগুলো এখানে হয়েছে, এবং এখানে সেট আছে অনেকগুলোই। আমি জানি এগুলো ঢুকতে দিবি কিনা বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা, তো একটা হাইটা দেখবো, অনেক বড় জায়গা তো আসলে এত ঘুরে আমার মনে হয় শেষ করতে পারবো না, কারণ আমাদের সময়ও অনেক বেশি মাত্রায় কম, অল্প একটু সময়ের ভিতরে অনেক বেশি কভার করতে হবে আমাদেরকে।
তোমারে ভাইরাল করে দিচ্ছি, তুমি উঠতে পারো না। এত সুন্দর একটা জায়গা যে মানে কি বলবো, একেবারে দারুণ লাগতেছে। হ্যাঁ দাদা, ও আচ্ছা, একটু চা খাইতে হবে, আসলে প্রচণ্ড ঘুম পাইতেছে। কালকে রাত্রে আমি ঘুমাইছি 2টায় সব গোছগাছ করে, আবার সকালে উঠছি 3টায় সব কিছু মানে ব্যাগেজ প্যাকেট করে, কারণ এত লম্বা একটা জার্নি। তবে এটা ভালো লাগতেছে যে এতদিন স্বপ্ন দেখছি সেটা বাস্তবে রূপ নিতেছে, আমার 64 জেলায় ভ্রমণ শুরু হয়েছে, এটা ভাবতেই না অন্যরকম একটা ফিল কাজ করতেছে, অনেক বেশি মাত্রায় ভালো লাগতেছে। তো সামনে মেবি চায়ের দোকান আছে, তো এখানে একটু দাঁড়াবো, একটু চা খেয়ে নিই আমরা, নাহলে এই ঘুম চোখে আসলে আর রাইড করা যাইতেছে না। উজান ভাটির মিলিত ধারা, নদীর হাওর মাছে ভরা, এরকম প্রবাদ আছে কিন্তু কিশোরগঞ্জ নিয়ে। কারণ কিশোরগঞ্জ হলো মানে হাওর অঞ্চলের জেলাই হলো কিশোরগঞ্জ। তো ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তর জেলা কিন্তু কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আজকে আমার রুটে আছে, আর আজকের দিনের সারাদিনের রুট প্ল্যান কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি, ইভেন আমি আজকে ইন্ট্রো দেইনি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গমেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। তো আজকে আমার রুট প্ল্যানে ঢাকা থেকে শুরু করছি, তারপরে গাজীপুর, এখন যেতেছি কিশোরগঞ্জ, তারপরে যাব হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে চলে যাব আমরা মৌলভীবাজার। আজকে এই পর্যন্ত যদি পারি মৌলভীবাজার পর্যন্ত শেষ করে তারপরে আমরা শ্রীমঙ্গলে নাইট হোল্ড করব। শ্রীমঙ্গলে কারিতাসের আমাদের একটা গেস্ট হাউস আছে, সেখানটাতেই থাকবো। আপনি রাস্তার মাঝখানে স্যার? তো এই ধরনের রাস্তার মাঝখানে প্রচুর স্যাররা আইসা দাঁড়ায় থাকে, তো তাদেরকে আবার সসম্মানে একটু বিদায় করতে হয়। তো যাক, কথিত আছে নন্দকিশোর নামে একজন ভদ্রলোক ব্রহ্মপুত্র নদের পাড়ে আসলে একটা গঞ্জের প্রতিষ্ঠা করেন। তো পরবর্তীতে তার নামের সাথে সেই নন্দকিশোরের গঞ্জ এরকম নামটা থেকে আস্তে আস্তে কিশোরগঞ্জ নামকরণের একটা উৎপত্তি হইতে পারে বলে ধারণা করা হয়। তো আমরা যেখানে যাইতেছি সেটা হলো প্রয়াত সত্যজিৎ রায়ের বসতভিটা। এখান থেকে আর অল্প একটু সময় লাগবে, আমরা একেবারেই চলে আসছি। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, এবং বিংশ শতাব্দীর যদি কাউকে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা কাউকে বলা হয়ে থাকে তাহলে আসলে ওনাকেই বলা হবে। তো উনি যদিও কলকাতায় ওনার জন্ম, বাট তার পূর্বপুরুষরা আসলে বাংলাদেশের এই জায়গাটাতে তাদের একটা অস্তিত্ব ছিল, এর জন্য আসলে বাংলাদেশের সাথে ওনার একটা মনের নাকি অন্তরের একটা টান ছিল, যতটুকু শুনতে পারছি। আর এটা তার পৈতৃক বাড়ি এই কিশোরগঞ্জে, যদি উনি কখনো বাংলাদেশে আসছেন কিনা আমি জানি না, বাট তার বাংলাদেশের সাথে আসলে একটা অন্তরের টান ছিল হয়তো, এই জন্যই তার পৈতৃক এই বাড়িটা বর্তমানে সংস্কার কাজ চলতেছে সরকারিভাবে। নিচে দেখাইলাম আপনাদেরকে, আর এইদিকেও একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে মোটামুটি বেশি একটা বড় না, আরো অনেক হয়তো ছিল ওনাদের অ্যাসেট, বাট এতটুকু আপাতত আছে দেখার মতো। তো এটা দেখার ইচ্ছা ছিল, তাই দেখলাম। তো এখন আমাদের যে নেক্সট ডেস্টিনেশন সেদিকে আগাবো, চলেন আগাই আমরা। আমরা মাত্রই কিশোরগঞ্জ জেলা ধন্যবাদ দিয়া ভৈরব ব্রিজে উঠলাম। তো এখানে 10 টাকা করে টোল নিচ্ছে। আমরা একটু আগে হাজি পার্টি সেন্টার সামথিং এরকম একটা হোটেল থেকে দুপুরের খাবার খাইছি। খাবারগুলো খুবই মজা ছিল, তাদের অনেক ধরনের ভাজি ভর্তা, তারপরে ডালটা খুবই মজা, ভাতটা বেশ চিকন চালের, মাংস নিলাম 2 রকমের, গরুর মাংস, কালা ভুনা আবার লাল ভুনাও, তারপরে একটা মিষ্টান্ন নিলাম কিছুটা রসমালাই টাইপের। তো সব মিলায়া আসলে খাবারগুলো খুবই মজা লাগছে আমার। আর আপনাদেরকে বলে রাখা দরকার যে প্রত্যেকটা জেলাতে
অনেক বেশি ঘুরতে পারবো না। যেই জেলাগুলোতে আমরা স্টে করতেছি সেই জেলাগুলোতেই 2-3টা জায়গাতে যাওয়ার মতো সুযোগ হয়। আদারওয়াইজ প্রত্যেকটা জেলার একটা করে স্পট আমরা বেছে নিছি, অথবা জেলা সদর অথবা যাই হোক, মানে অ্যাটলিস্ট একটা স্পট আমরা ঘুরবো বা সেখানে অন্তত বাইক চালায় যাব, তারপরে সেটা ক্রস করে নেক্সট যে ডেস্টিনেশন আছে সেদিকে চলে যাব। তো এই হলো আমাদের মোটামুটি 64 জেলা ভ্রমণের রুট প্ল্যান। তো এখন আমরা হবিগঞ্জের দিকে যাইতেছি, এটা আজকের দিনের আমাদের শেষ ডেস্টিনেশন। তারপরে সেখান থেকে আমরা যাব শ্রীমঙ্গলে, যেখানে থাকবো সেখানে যাইতে হবে। তো বৃষ্টির কথা ভাবতে ভাবতেই বৃষ্টির দেখা পেয়ে গেছি। পেছনে রোদ আর সামনে পুরাই বৃষ্টি, ওই দেখেন পুরাটা নীল হয়ে গেছে। ওয়েদারটা কিন্তু এক কথায় মাইন্ড ব্লোয়িং, এত সুন্দর লাগতেছে দেখতে। ও মাই গড, মানে অতি মাত্রায় সুন্দর লাগতেছে। তো এরকম সিচুয়েশনে নাকি শিয়ালের বিয়া হয়, তো শিয়ালের বিয়াতে আপনাদের দাওয়াত থাকলো, আইসা খাইয়ে যায়েন, কিন্তু আমাদের সময় নাই, আমাদেরকে আগাইতে হবে ভাই, আমাদের অনেক দূরে যাইতে হবে, প্রচুর প্রচুর রাইড আমাদের বাকি। সো অনেক দূরে ডেস্টিনেশন, একেবারে নীল হয়ে গেছে, এখন বৃষ্টি আরও আসবেই। আমরা এই যে তেলিয়াপাড়া বাজারে আসছি, হবিগঞ্জ, এটা আমাদের 4 নম্বর ডিস্ট্রিক্ট। তো তেলিয়াপাড়াতে আসলে আমরা যে জায়গাটায় যেতে চেতেছি সেটা আমার গুগল ম্যাপে আমি আসলে ট্রেস করতে পারতেছি না, তবে এতটুকু বলতে পারি যে এখানটাতে মুক্তিযুদ্ধ শুরুর পরে যে সামরিক মিটিং করা হয়েছিল, যেই সংগঠকরা ছিলেন বা উদ্যোক্তারা ছিলেন তারা এখানে বসে মিটিং করে এবং সেক্টরগুলোকে বন্টন করে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে, এবং পরবর্তীতে যার জন্যই আসলে বাংলাদেশের এই স্বাধীনতা এবং সব কিছু। তো বুঝতেই পারতেছেন জায়গাটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। একেবারে চা বাগানের মধ্যে ঢুকে পড়ছি, তার মানে আমরা ঠিকই আছি, তাই তো? আমরা সিলেট ডিভিশনের ভিতরে মোটামুটি ঢুকে পড়ছি। আর হবিগঞ্জ আমাদের প্রথম জেলা সিলেট ডিভিশনের আন্ডারে। বাগানের পাশ দিয়ে যখন যাবেন, স্পেশালি যখন বাইক নিয়ে যাবেন, তখন এটার সৌন্দর্য একেবারে এ ক্লাস এবং পুরোটাই এ ক্লাস। অসাধারণ অসাধারণ লাগতেছে, দারুণ লাগতেছে, পুরাই মন ভালো হয়ে গেছে আমার, পুরাই মন ভালো হয়ে গেছে। আজকে যে আমি পড়ে গেছিলাম, পড়ে যে আমার এত মন খারাপ হয়ে গেছিলো, বাট এটা দেখার পরে আমার পুরাই মন ভালো হয়ে গেছে, যে আসলেই এইটা দেখার জন্যই মনে হয় কষ্ট করে আসছিলাম, একটু পড়েও গেছিলাম, বাট মানে আমার ওইটা আমার কাছে এখন কোনো বিষয়ই না, একেবারেই মন ভালো করে দেওয়ার মতন একটা জায়গা। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, একটা রংধনু উঠছে, ওই যে বৃষ্টি হয়েছে এখানে, বৃষ্টিতে ওই যে একটা রংধনু উঠছে, মানে চা বাগানে ঢুকেই মানে আসলে এই সৌন্দর্য দেখার জন্যই হয়তো একটু কষ্ট তো হবেই রে ভাই। এইসব ট্রাভেল করলে একটু পড়বেন, ব্যথা পাবেন, আবার যখন এগুলো দেখবেন একেবারে মন ভালো হয়ে যাবে। আমি সত্যি এখন একেবারে মন থেকে বলতেছি যে আমার পুরাই মন ভালো হয়ে গেছে। আর বৃষ্টি টিষ্টি উপেক্ষা করে ফাইনালি মানে এই পর্যন্ত যে আসতে পারছি এইটাই অনেক বেশি। যদিও এখন আবার বৃষ্টি নামছে, হয়তো সাতছড়ি জাতীয় উদ্যানে ঢুকতে পারবো কিনা তা জানি না, বাট যতটুকু দেখলাম মহান সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আসলে হঠাৎ করে আবার বৃষ্টি আসতেছে, তো আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে যাব এখন, জানি না ওখানে যে ঢুকতে পারবো কিনা আদৌ, যেহেতু 5:30 বাজে, আবার বৃষ্টি আসতেছে, বেশ জোরে সোরে বৃষ্টি আসতেছে। তো এইটি বাগানটা দেখে আসলে এত বেশি ভালো লাগছে আমাদের, তো এখানে একটু দাঁড়াইলাম, ছবি টবি তুললাম। তো সামনে আগাই দেখি, যদি একান্ত আর অনেক বৃষ্টি চলে আসে তাহলে হয়তো আর এখন ভাগে আসতে পারবো না, পরে কথা হবে আপনাদের সাথে।
এখানে টিকিটের মূল্য 115 টাকা করে, আর হলো যে টাইমিং হলো 4টা পর্যন্ত। তো আমরা এখানে আসছিলাম, বাট আনফরচুনেটলি বৃষ্টির জন্য দেরি হয়ে গেল, বিভিন্ন জায়গায় আটকে তার ঢুকতে পারলাম না। জাস্ট মানে এতটুকুই কি বলবো, মনের সান্ত্বনা নিছি যে উনি একটু এলাও করছিল ওইখানটাতে যেটা লেখা আছে, ওই লেখার সামনে আমরা একটা ছবি তুলতে পারছি, এতটুকুই। আর আমার ডেইলি যে কার্যক্রম, ডায়েরিতে একটু নোট আউট করা ডিস্ট্রিক্ট মানে জেলা সম্পর্কে, তো ওইটাই ওই দাদা একটু লিখে দিচ্ছেন। তো এতটুকুই ভালো লাগা। আর যে চা বাগানগুলো দেখতে দেখতে আসছি, একেবারে মাইন্ড ব্লোয়িং, মন ভরে গেছে। তো এখান থেকে এখন যাব ডেস্টিনেশন হলো শ্রীমঙ্গল, ওখানে থাকবো আজকে। বৃষ্টিতে আজকে একেবারে আসলে তাণ্ডব করে দিছে। আমরা মাত্র এই যে চায়ের দেশে স্বাগতম যে ওই যে মূর্তিটা আছে না, এখানটাতে মাত্র এসে পৌঁছাইছি। আর দিনের বেলা আসলে হয়তো আপনাদেরকে কিছু ফুটেজ দেখাইতে পারতাম, আর সেটা সম্ভব হলো না। এখন কারিতাসের যে গেস্ট হাউস আছে ওখানে যাই, তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে। সবাইকে শুভ সকাল। আসলে কালকে রাত্রে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কথা বলা হয়নি। খুব সুন্দর একটা পরিবেশে আছি, সুন্দর একটা জায়গাতে আছি। কোথায় কি আছে সেগুলো শেয়ার করবো আজকের ব্লগটাতে। আজকে যে রুট প্ল্যান আছে সেটাতে শুনবেন। আর কালকে প্রায় 265 কিলোমিটারের মতো রাইড হয়েছে। বৃষ্টিতে আসলে আমাদেরকে টায়ার্ড করে দিছে, এর জন্য রাতের বিদায় নিতে পারিনি। সব হাবগুলা মানে যত চার্জিং হাব আছে সব চার্জে দিয়ে, ডাটা ট্রান্সফার দিয়ে দেন শুয়েছিলাম। তো আপাতত এখান থেকে বিদায় নিতেছি। দেখা হবে আজকের যে রুট প্ল্যান আছে, এবং পুরো 64 ডিস্ট্রিক্টটাই আপনাদের সাথে নিয়মিত ব্লগ থাকবে। সো অনুরোধ থাকবে সবাই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো 64 জেলার যতগুলো ভ্রমণ থাকবে সবগুলো দেখতে পারবেন। তো আজকে এখান থেকে বিদায় নিতেছি। কালকের যে ব্লগটা কন্টিনিউ করছি 265 কিলোমিটার, সেটা আজকে এখানে শেষ করে দিলাম। আজকে নতুন শুরু হবে, নতুন ডেস্টিনেশনে, নতুন রুট প্ল্যান সবকিছু শেয়ার করবো আজকের যে রুট প্ল্যান থাকবে সেটাতে। সো ভালো থাকেন।